2016 সালের 4 ফেব্রুয়ারি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার সরিয়ে নিয়েছিল হ্যাকাররা। ওই ঘটনায় মতিঝিল থানায় যে মামলা হয়েছিল তার তদন্ত 9 বছরেও শেষ করতে পারেনি সিআইডি। আলোচিত ওই ঘটনা তদন্ত করতে গিয়ে দেরিতে মামলা কিংবা আলামত নষ্ট সহ নানা তৎপরতায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ 13 জনের সংশ্লিষ্টতা পায় সিআইডি। তবে এই মূল হোতাদের নাম মামলার অভিযোগপত্র থেকে বাদ দিতে সিআইডিকে তখন চাপ দিয়েছিলেন তৎকালীন সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আনিসুল হক। সম্প্রতি সংশ্লিষ্টদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এমন বাস্তবতায় ব্যাংক কর্মকর্তাদের লুটপাটের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নতুন করে সামনে আসায় দুদক নিজেদের তফসিলভুক্ত অপরাধ দাবি করে তদন্ত দায়িত্বে নিতে সম্প্রতি সিআইডিকে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, আত্মসাতের ঘটনা চুরির মামলা হিসাবে অবহিত করেছিল বিগত সরকার। রিজার্ভ চুরি যেটা হয়েছে সেটার সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ আরও যারা জড়িত ছিলেন তাদের অনেকেই এখানে পাবলিক সার্ভেন্ট ছিলেন। আইন অনুযায়ী এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন। যেহেতু সিআইডি এই বিষয়ে ইতিপূর্বে তদন্ত শুরু করেছিলেন, প্রক্রিয়াগত এবং আইনানুগভাবে এটা ত্রুটিপূর্ণ ছিল, সেই বিষয়টা আমরা তুলে ধরে তাদের কাছে পত্র যোগাযোগ করা হয়েছে। এদিকে বরখাস্ত সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আলাদা দুই মামলা তাদের বিরুদ্ধে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় এবং জোর সাহায্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই অস্বাভাবিক লেনদেন করায় তাকেও এই মামলায় অন্তর্ভুক্ত করে দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন খাস জমি দখল করে রিসোর্ট তৈরির অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।